আজকে আমি ছোটো মাছ রান্না করি। আর ছোটো মাছ রান্নার লাগে এখানেও আমি একটা কড়াইয়ের মধ্যে তেল ডালিলাম আর এড করলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আমি এড করিয়া খুব ভালো করে মশলাটারে বাজিয়ে নিমু। মশলাটা ভাজা হয়ে গেলে এখানেও আমি আধা কাপ পরিমাণ পানি এড করবো। পানি দিয়া একটা বারিক কাটা টমাটোর এড করবো, একটা কাঁচামরিচ এড করবো, স্বাদ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এড করিয়া আমি খুব ভালো করে মশলাটারে কষাইয়া নিমু। মশলাটা কষানো হয়ে গেলে কেন আমি আগে থেকে ছোটো মাছগুলা সামান্য হলুদ মরিচ আর লবণ দিয়া সামান্য হালকা একদম বাজিয়ে নিছিলাম, ওইগুলো অ্যাড করবো। মাছটা মশলার সাথে খুব ভালো করে মিশাইয়া আমি 5 মিনিটের লাগি ডাকিয়া রাখবো। 5 মিনিট পরে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করবো। ধনিয়া পাতা অ্যাড করিয়া আমি গ্যাসটা অফ করে দিম। মাছটাই আমার রান্না হয়ে গেছে। কেন আমি বেগুনি বানাইয়া তার লাগে একটা ব্যাটার রেডি করছি। ব্যাটারটা রেডি করছি আমি আধা কাপ ময়দা, আধা কাপ চালের গুঁড়া, আধা কাপ কর্নফ্লাওয়ার সব একসাথে মিশাইয়া তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া আধা আধা চামচ আমি মিলাইছি, সামান্য গরম মশলাও দিছি আর 1 চা চামচ জৈন আমি খুব ভালো করে আতর মধ্যে মশালিয়া আমি অ্যাড করছি। জৈনটা অ্যাড করলে খুব মজার একটা ফ্লেভার আয়। তারপরে একটু করে আদা আমি এইভাবে গ্রেট করিয়া মিশাইলাম আর স্বাদ মতো লবণও দিলাম। এখন আমি বেগুনটার এইভাবে পাতলা করে কাটিয়া আর ব্যাটারের মধ্যে ডিপ করিয়া আমি ফ্রাই করছি। বেগুনটা বেশি বড় তাই আমি মাছ দিয়ে আরেক মাছ দিয়ে কাটিয়া নিছি। বেগুনটা বেশি বড় হওয়ার কারণে আমি একটা পিসরে 2টা পিস করিয়া আমি বাজিয়ে নিই আর বাজার সুবিধার্থে। অনেক ক্রিস্পি হয় বেগুনিটা, মানে 1 ঘন্টাখানেক পরিমাণ সময় ক্রিস্পি থাকে আর অনেক টেস্ট জয়েন এড করার কারণে ফ্লেভারটা মানে অনেক দারুণ হয়, অসাধারণ টেস্টটা হয়। আপনারা ট্রাই করবা, অবশ্যই আপনারা ট্রাই করবা, খুব মজার বেগুনি হয় এগুলা।